দেরি হয়ে গেল বল তোর আজকে। চলো, কি পাঠিয়েছে মিমি? মিমি অনেক খাবার পাঠিয়েছে দিদিকে দিয়ে। এত জ্যাম, এত ভিড় এই অফিস টাইমে। এখান থেকে আমরা সোজা যাব এখন একটু গ্যাস অফিসে, ওইখানটাতে আমাদের একটু কাজ আছে। চলো মা। বাপরে, আমরা এই সময় বাইরে বেরোই না তো ভিড়টা বুঝতে পারি না। আমার মেয়ের এখন সিমরান দিদিকে চাই। সিমরান দিদি কই, সিমরান দিদি কই, কিন্তু সিমরান দিদি তো কলেজে যাবে মা। সিমরান দিদিকে আমাদের সাথে এখন আসতে পারে? কলেজে গেছে, কলেজ থেকে ফিরে তারপরে আসবে, ঠিক আছে? হ্যাঁ না, আমার সিমরান দিদিকে নিয়ে বাড়িতে যাবে। অ্যাকচুয়ালি সিমরান তো ল পড়ে, ওর কলেজ হচ্ছে ব্যারাকপুর রোডে। ও এসছে কলেজে, আর ওকে দিয়েই রাকুদি পাঠিয়েছিল। তো গিয়ে পুরো ডিটেলসটা বাড়িতে গিয়ে বলছে আমি নিজেও জানি না কি আছে না আছে, শুধু বললো সিমরান কলেজে যাচ্ছে, তোদের জন্য কিছু পাঠিয়েছি, একটু শুধু নিয়ে নিস। কি আছে বলো? কি বলবো না, দেখতে পাবি, সারপ্রাইজ। তো যখন বেরিয়েছি, এই সময় বেরোলামই, তো ভাবছি আমাদেরও একটা ছোট্ট কাজ আছে, ওই কাজটাও কমপ্লিট করে নিই। আর ইনুও উঠে গেছিলো, তাই তো মা? বাবারে, কি জল জমেছে চারিদিকে। চলে এসেছি আমরা এর এত ভেতরে, জানতামই তো না গো। তোমরা দাঁড়াও তাহলে, আমি হ্যাঁ হ্যাঁ যাও যাও। হলো? হয়ে গেছে। ইনুকে লজেন্সও দিয়েছে। কে দিয়েছে? মানে আঙ্কেল। কে দিয়েছে? চলো বাড়ি চলো। অ্যাকচুয়ালি এই যে গ্যাসটা, সেটা হচ্ছে ভাইজানের নামে আছে। তো এখানটাতে বললো একদিন আসতে হবে, বায়োমেট্রিক করালে তাহলে আমরা সিলিন্ডার নিতে পারবো, কারণ আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ আমার হচ্ছে জামানেরটা হচ্ছে, জামানের নামে যে গ্যাস আছে সেটা হচ্ছে ওই বাড়িতে, আর আমার এখানে যেটা করা হয়েছে সেটা একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে। মানে এতদিন তবুও দিয়ে যেত, এখন বলছে দিয়ে যাওয়াটা সম্ভব না, অনেক মানে কোথায় যেন জায়গাটার নাম, অনেক দূরে। ওইখানটাতে আমরা করিয়েছিলাম যখন আমরা বারাসাতে প্রথম আসি। তবে এতদিন চলে যাচ্ছিলো, এখন বলছে এত এমনি তো গ্যাসের ক্রাইসিস, আর এত দূরে দেওয়াটা সম্ভব নয়। তো যাই হোক, এই কাজটা করিয়ে নিলে তাহলে আমাদের সুবিধা হবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে 22 জুলাই, ওয়েডনেসডে। ঘড়িতে এখন সময় সকাল 11টা বাজে, 11:30 বাজে। আমরা তো দেখলেই বাইরে গেছিলাম, নিয়ে চলে এসেছি, আর যে কাজটা নিয়ে গেছিলাম সেই কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ব্যাগের মধ্যে জানি না রাকুদি কি পাঠিয়েছে, তো কি আছে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি বলে দিই, তোমরা হয়তো হঠাৎ করে বুঝবে যে কি করে কি হলো। রাকুদিকে তো চেনোই তোমরা সবাই, আর রাকুদির যে ভাগ্নি, ও হচ্ছে বারাসাত ল পড়ে, ঠিক আছে, কলেজে পড়ে। এবার ও যাতায়াত করে, ঠিক আছে, কম বেশি। এবার এখন যেহেতু লাস্টের দিকে খুব একটা ফ্রিকোয়েন্টলি যাতায়াত করে না, আর ওর কি মনে হয়েছে আজকে হয়তো কিছু বানিয়েছে, ও যখন আসছে তাই জন্য আমাদের জন্য পাঠিয়েছে। বলছে তোর আজকে সকালবেলায় আমাকে ফোন করেছে, আজকে ব্রেকফাস্টে কিছু বানাস না, আমি এখান থেকে কিছু পাঠাচ্ছি। তা আমি বললাম যে কি, তো বলছে না, ওটা যখন ওপেন করবি তখনই বুঝতে পারবি, তো সারপ্রাইজ। তো যাই হোক চলো, ভালো, যাই হোক চলো আমরা এখন এটাকে দেখি কি আছে না আছে, আমি নিজেও জানি না। আর তারপরে আমরাও ব্রেকফাস্ট করবো। এবার খিদে পাচ্ছে, সকালবেলা শুধু ডিম সেদ্ধ, চা, বিস্কিট এইগুলোই খেয়েছি। যেহেতু পাঠাবে বলেছিল, তাই জন্য আমি অ্যাজ কিছু ব্রেকফাস্টে বানাইনি। এই যে বের করি, প্রথমে এটাকে বের করেছি। এর মধ্যে আছে হচ্ছে পরোটা। আচ্ছা, এর মধ্যে পরোটা, বাবা কত কিছু পাঠিয়েছে। এটাতে কি, পায়েস, ওয়াও। আর এটাতে মেঘনা চাইতে জল। আজকে তো সুপার ব্রেকফাস্ট। এতে কি আছে, মানে ওই দুটো হটপটে যাতে গরম থাকে। আর এটা আই থিঙ্ক তরকা। তরকা, থ্যাংক ইউ তো বলবো, দাঁড়াও আগে দেখে নি। বাবা অনেক কিছু, সকালবেলা উঠে এত কিছু বানিয়েওছে, ভাবতে হবে। হ্যাঁ, তরকা, পরোটা, তরকা, পায়েস, ওয়াও। সকালে ব্রেকফাস্টটা আজকে জমে ক্ষীর, থ্যাংক ইউ সো মাচ। খুব খুশি হয়েছি। তারপর যখন তুমি এরকম সারপ্রাইজ কিছু পাও, যে তোমাকে কি রান্নার করতে হবে না বা কিছু বানাতে হবে না, এত ভালো ব্রেকফাস্ট। তো চলো, আমারও খিদে পাচ্ছে, একটুখানি খাই। আর পায়েসটা তো দেখে মনে হচ্ছে, আর ও তো পায়েস খুব ভালো বানায়ও, নো ডাউট, খুবই ভালো বানায়। কি যে আনন্দ লাগছে, কি যে বানায় ভাষায় বোঝাতে পারবো না। আমাকে বলেই ছিল খুলে দেখবি, তারপর আমাকে আগে দিয়েও কিছু বলবে না। ঠিক আছে চলো, ভালোই হলো। তো আজকে আমাদের জম্পেস ব্রেকফাস্ট। দেখো মাম্মা, মিমি কি পাঠিয়েছে, খেতে পারবে তো? এটা হচ্ছে পরোটা, বুঝেছো? তেস্তি পরোটা। হ্যাঁ চলে এসো জামান, এতে দেবো তরকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বললাম মা চকলেট খাবে না,
চকলেট খেলে পেটে ব্যথা হবে। শুরু করলাম একটু ডাস্টিং, আর আমি যতক্ষণে ডাস্টিং করছিলাম ইনায়া শুধু আমার পেছন পেছন ঘুরছিল, আমাকে যেন কাজই করতে দিচ্ছিল না। ও নিজের মতো খেলা করছে, কিছুক্ষণ পরে পরে এসে মা ও মা ও মা করে এটা ওটার কথা বলছে। বেশ ভালো লাগে ওর সঙ্গটা। তাই বললাম কি চলো দাঁড়া, তোকে দিয়ে একটা কাজ করায়। একটু হাইটে ধুলো ছিল তাই ওকে কোলে তুলে নিলাম এবং ওকে তো খুব ভালোভাবে এটা মুছেও দিল। যাই হোক, আমার একটুখানি ভালো করে ডাস্টিং করে নিয়েছি ডাইনিং এরিয়াটা। তারপরে আমি ঝাড় দিয়ে নেব। হ্যাঁ, সকালবেলা আপাতত মুছে দিয়ে চলে যাই, তারপর আমাদের ব্রেকফাস্ট করা থাকে, রান্না বান্না থাকে, তারপরে না একটু ঝাড়ু না দিলে একদম ভালো লাগে না। আমি এই কাজগুলো যতক্ষণে করছিলাম ততক্ষণে আবার পাপা বেটুর এক্সারসাইজ করার মতো এক্সারসাইজ করার ইচ্ছে হয়েছে। দুজনে মিলে আবার এখন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। আর ইনাকে দেখতে পাচ্ছ পারে না, তবু চেষ্টা করে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘড়িতে এখন 12:30 বাজে। ওইদিকে কাজকর্মগুলো গুছিয়ে চলে এলাম রান্না করতে। রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, এসে তোমরা দেখেছিলে আমি চাল ফাল ধুয়ে দিয়ে গেছিলাম। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এটা সবজি হয়ে গেছে। এখন যেটা করছি সেটা হচ্ছে আমি সকালবেলা যেহেতু ব্রেকফাস্টে ঝামেলা ছিল না, আমি উঠিয়ে এখন কি করি না, ইনা যতক্ষণে ঘুমায় আমি যা হোক কিছু একটা রান্নাটা করে নিই, বুঝেছো? তাহলে তাড়াতাড়ি আমার হয়েও যায় এবং মানে অতটা মাথার মধ্যে চাপ থাকে না। আর এখন যেটা করছি, একটুখানি চিংড়ি মাছ তো ইনায়ের খুব প্রিয়, তো আলু পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভাজা করছি। আমি প্রথমে বললাম কি চিংড়ির ওই যে একটুখানি গ্রেভি টাইপের করব, কিন্তু যেমন বললো ডাল করেছো সবজি করেছো ওই সব কিছু করো না, এখন এটাকে করো। তো আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা একটুখানি, আর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি। একদম সরু সরু করে আলু আর পেঁয়াজ, মাছটাও একসাথেই দিয়ে দেবো। আলু পেঁয়াজ হতে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না। এই যে আলু পেঁয়াজ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকেও আমি ভালো করে বেছে একদম রেখে পাশে একদম সমস্ত নোংরা বের করে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এতে চিংড়ি মাছগুলো, একসাথে কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। ওটা নোংরা না কিন্তু, তাহলে এটা ঘিলু, তুমি যেগুলো বাদ দিচ্ছ। ঘিলু? নোংরা ওরম থাকে না, নোংরা একটা থাকে সেটা কালো। হ্যাঁ, ওটা তো বের করেছি, শিরদাঁড়ায় যেটা থাকে তো ওটা প্লাস মাথায় থাকে, সেটা এগুলোতে থাকে না, সেটা বড় চিংড়িতে থাকে। ও, তুমি যেটা বাদ দিচ্ছ ঘিলু বাদ দিয়ে দিচ্ছ, কিন্তু ঘিলুটাই তো টেস্টি হয়। ও, আমি তো জানি না যে ওটা ঘিলু। আচ্ছা বলো, আচ্ছা বলো, মহা মুশকিল। এরপরে লবণ আর হলুদ, এর মধ্যে আর কিচ্ছু দেবো না। সেদিন এরকমভাবেই করেছিলাম, খুব সুন্দর লেগেছিল এবং ভালো লেগেছিল খেতে। দিয়ে দিলাম। এবার একটুখানি কড়া করে ছোলা সেদিন কতটুকু নিলে, মানে ছিল না দোকানটাতে বড় প্যাকেট, আমি সেটাই বলতে চাইছি, আমি তোমার দোষ দিচ্ছি না। এবার এটা একটু ভাজা ভাজা হবে, দারুণ লাগে এটা। এরমভাবে জানি না কখনো খেয়েছো কিনা, এরমভাবে খেয়ে দেখো, দারুণ লাগে। চিংড়ি মাছটাও সাইজে বড় তো, আর আলু পেঁয়াজ ডাল আর এটা হলে আমার মেয়ে আর কিচ্ছু খাবে না। চল, এটা তো হচ্ছে, এটা হতে থাক। এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিলাম। এবার গিয়ে হিনায়াকে স্নান করাবো। স্নান করাতে করাতে ওকে স্নান করে রেডি করতে করতে আমি ড্রেস পরাতে এটা হয়ে যাবে। ইনায়াকে তো স্নানে নিয়ে যাব, তার আগে আমি সকালবেলা ইনায়ের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, ইনুর জন্য একটা ছোট্ট গিফট, তো সেটা ওকে দিয়ে দিই, তারপরে স্নানে নিয়ে যাব। দেখো আমি 2টো ফ্লিপকার্ট 5 মিনিটস থেকে অর্ডার করেছি, জিনিসগুলো এসেছে। আর তার মধ্যে আমার ছোট্ট সোনার জন্য একটা ছোট্ট গাছ, এটাকে তুমি মানুষ করবে। এই গিফটটা স্পেশালি ফর ইউ, ঠিক আছে? এটাকে তোমাকেই মানুষ করতে হবে, ঠিক আছে? দেখাও গিফট, একটু দেখাও। দেখাও, মাম্মা দিলো তোমাকে। মাম্মা দিলো, মাম্মা দিল, এটা আমার জন্য মাম্মা দিলো, এটা আমার জন্য মাম্মা দিল। কেমন দাঁড়াও জিনিসটা একটু দেখাও। দাঁড়াও, আমি আস্তে আস্তে ওপেন করি, ঠিক আছে? আমি করো করো। আমি দাঁড়াও হাত দেবে না, নষ্ট। এটা কিন্তু আমার রিয়েল প্ল্যান্ট,
এটাকে একদম তোমাকে যেমন আমি যত্ন সহকারে মানুষ করছি, স্নান করিয়ে দিই, খাইয়ে দিই, তারপরে হচ্ছে ড্রেস পরিয়ে দিই, মা একেও না তুমি তোমার বাচ্চার মতো মানুষ করবে, ঠিক আছে? এটা আমি তোমার জন্য অর্ডার করেছি। এটা কিন্তু তোমাকে সযত্নে রাখতে হবে, ঠিক আছে? মনে থাকবে কথাটা? ঠিক আছে। হ্যাঁ, ওটা তো দেখছি। আমি অ্যাকচুয়ালি না আমার প্ল্যান্টার নেওয়ার ছিল, দাঁড়া আমি দেখাই বাবা। অ্যাকচুয়ালি আমার না প্ল্যান্টার নিতে হতো, আব্বা আম্মা যে সেদিন গাছগুলো নিয়ে এসেছিলো সেইগুলোর জন্য। তো যখন নিতে যাচ্ছিলাম আমার না ডেলিভারি চার্জও লাগছিল। তারপরে আমি দেখতে পেলাম এটাকে ভালো করে পড়লাম, না রিয়েল প্ল্যান্ট। তো ভাবলাম ঠিক আছে চলো একটা ইনায়ার জন্য ওকে একটা গিফট করি। ওকে আমি আস্তে আস্তে এই জিনিসগুলো শেখাতে চাই যে মাম্মা আমাদের কিন্তু নিজেদের সাথে সাথে পরিবেশের যত্নটাও নিতে হবে, ঠিক আছে? এইগুলো ওর জন্য একটা ছোট্ট ছোট্ট শিক্ষা বলতে পারো। এটাকে আমি তোমাকে দিচ্ছি, আজকে থেকে তোমার দায়িত্ব। সকালবেলা উঠে আমাকে জিজ্ঞেস করবে, মা গাছে জল দিয়েছো, মা ওকে খাবার দিয়েছো, ঠিক আছে? প্রত্যেক দিনের ডেইলি সবাই কিন্তু দেখবে যে ইনুর গাছটা কি হলো, ঠিক আছে? তুমি প্রত্যেকদিন সবাইকে দেখাবে যে আমার গাছটা এত বড় হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে, দেখাবে তো? এই তোমাকে যেমন আমি ছোটতে নিয়ে এসেছিলাম হসপিটাল থেকে, একদম ছোট্ট ইনু ছিলে, তোমাকে মানুষ করে তুমি এত বড় হয়েছো, আমি এটা তোমাকে দিলাম। মোস্ট ওয়েলকাম মাম্মা। আচ্ছা এটা খুলছি। আমরা হয়তো এই গাছ বা এই জিনিসগুলো আমাদের কাছে না খুব ইজি মনে হয়, কিন্তু এটা হচ্ছে একটা অনেক বড় দায়িত্ব। একটা গাছ নিয়ে আসা, গাছ লাগানো শুধু যেমন ঘরের সৌন্দর্য সেটা কিন্তু নয়, এটা একটা অনেক বড় দায়িত্ব নিয়ে নেওয়া। এইগুলো দেখো কি আছে, দেখেছো? এইগুলোতে যে দাদু গাছগুলো নিয়ে এসছে না, সেইগুলো বসাবো মা। ও ট্রেও আছে এইগুলোতে। পিঙ্কটা নেবে তুমি? আচ্ছা বাবা দেবো, পিঙ্কই দেবো। ছিদ্র করা আছে আর প্রত্যেকটা না তলায় একটা করে ট্রেও আছে। দাঁড়াও, এই যে দেখেছো, গ্রিনের তলায় গ্রিন, ব্লুর তলায় ব্লু, অ্যাশ কালারের তলায় অ্যাশ কালার। দাঁড়াও এ মামা, এটা দুটো কেন রে বাবা? সবগুলো হয়েছে? হ্যাঁ, একটা ট্রে তো এক্সট্রা চলে এসছে মামা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে ক্যামেরায়, খুব সুন্দর লাগছে। তো ওই গাছগুলো না বারান্দাতেই এখনো রাখা আছে, তো ভাবছি ওই গাছগুলো সুন্দর করে বসিয়ে দেবো। আরও কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে আসবো। ওই বাড়িতে তো আমার প্রচুর গাছ ছিল, বাট যবে থেকে ইনুকে কনসিভ করলাম যত্নের অভাবে কিন্তু আস্তে আস্তে সবগুলোই নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এবার থেকে যেহেতু আমাদের এই ওপেন বারান্দাটা আছে, আমরা চলে গেলেও কী হবে, আমরা বারান্দায় কিন্তু রেখে যেতে পারবো। তো আশা করছি এবার থেকে ইনুকেও তো এগুলো শেখাতে হবে, ওকেও তো এগুলো ছোট ছোট করে দায়িত্ব নিতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন দুপুর 3:15 বাজে। ইনায়া ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি জাস্ট ওকে ঘুম পাড়ালাম। ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আজকে কি করেছি, ওর সাথে সাথে না আমিও খেয়ে নিয়েছি। ও খাচ্ছিল, খাওয়ার পরে মানে লাস্টের দিকে খাচ্ছিল না, তাই নাকি ওতেই আমি একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি। এবার চলো জামানের খাবারটা বেড়ে দিই। জেনারেলি আমি কখনো এরকম করি না যে আমি ইনায়ার সাথে খেয়ে নিই, বরাবরই মানে যবে থেকে আমি কনসিভ করেছি বা আফটার ডেলিভারি কোনো দিনই করিনি, সবসময় চেষ্টা করেছি জামানের সাথেই খাবার। বাট আজকে কি হলো, ও একটুখানি করছিল, লাস্টের দিকে খেতে চাইছিল না। এবার নাকি ভাতটা নষ্ট করব, তো ওর মধ্যে একটুখানি আবার ভাত নিয়ে খেয়ে নিলাম। আর নইলে মাদের কী হয় বলো তো, ও যে ভাতটা ছাড়লো সেটা খেতাম, তারপরে এখন ওর সাথে খেতাম, খেয়ে খেয়ে এবার আমি এরম হয়ে যাব, বুঝেছো? দেখবে আমি দেখেছি যে মানে বেবি হওয়ার পরে মায়েদের কিন্তু এই মোটা হওয়ার কারণটা আমি বুঝে পেলাম, যে বাচ্চাকে খাওয়াতে গিয়ে বাচ্চা যখন পারে না তখন খাবারটা নষ্ট করবে বলে খেয়ে নি, মা খেয়ে নেয়। এবার খাওয়ার পরে তারপরে তো যখন আবার মেন খাবারে খেতে বসছে খাচ্ছে, এই করে করে এই অবস্থা। আজকের মেনুতে এই যে দেখো, ভাত, পেঁপে আলুর সবজি, আলু চিংড়ি মাছ ভাজা, আর হ্যাঁ এই পাশে আছে ডাল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা দেখাচ্ছি তোমাদেরকে, আমি ঘরে দই পেতেছিলাম একদম, হচ্ছে কালকে দই বসিয়েছিলাম, এত ভালো দইটা বসেছে দেখো, কি সুন্দর বসেছে। যাই হোক, ওকে সঙ্গ দেবো, আমি দই খাবো। পায়েসটা অ্যাকচুয়ালি এত ভালো হয়েছে না, দারুণ হয়েছে। আর দইটা জমেছে, তুমি বলবে হাপি আর আমি দই কিনছি না, তুমি বাড়িতে এবার ঘরে দই পাতো। সুন্দর হয়েছে। তুমিও খাবে তো ভাত খাওয়ার পরে?
কেমন হয়েছে? দারুণ হয়েছে আমার, সত্যি খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখো। তো আমি তো জানতাম মাটির খুলিতে ছাড়া মনে হয় দই বসে না। কাছের তো বসে। দইটা এক ফোঁটা জল কাটেনি, এক ফোঁটাও জল কাটেনি। তার মানে যে বলে দুধটা ভালো দেয়, পিওর দেয়, তার মানে সত্যিই দেয়। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। সেই দুপুরের পরে এখন আমি শ্যুট করছি। আর আমি একটু বাইরে গেছিলাম একটা কাজ করতে, তার মধ্যে এসে দেখি এটা কি করেছে। দেখি আজকে ভাব থেকে ইনুর একটা মজার জিনিস দেখো, ঘুমিয়ে দেখো চোখ ফুলে গেছে। ও এখন ঘুম থেকে উঠেছে, সেই কখন ঘুমিয়েছে, 7টার দিকে ঘুম থেকে উঠলো ভালো কথা, একটু দুধ খাওয়ালাম, দুধ টুধ খেয়ে আর দেখো কি করছে। আমি রান্নাঘরে কয়টা কাজ ছিল সেগুলো করতে গেছে, আর এখন এসে দেখে এগুলো করছে। কেন করেছো মা তুমি এগুলো? এটা কি হয়েছে তোমার নেল পালিশ দেখি। আচ্ছা এরকম নেল পালিশ তোমরা কেউ দেখেছো? এই যে দেখো, নেলস গুলো যাবে না থাকবে? ইনুর নেল পালিশ পায়ে দেখো, পায়ে দেখো। ও বাবা, এ পায়েও করেছে। এ বাবা কি অবস্থা, তুমি কখন থেকে করছো এটা? তুমি কাজ করছিলে বসে, আমি রান্নাঘরে গেছি, আর ও এই জিনিসপত্রগুলো নিয়ে এসবগুলো করেছে। বলো পিটুনটা দেবো কি দেবো ঘুম না? থেকে উঠেই দুষ্টু, ঘুম থেকে উঠেই দুষ্টুমি। একটা জোরে দাও 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 পিটুন দাও, তুমি ওই দিক দিয়ে দাও, আমি এদিক দিয়ে দিই। পিটুন দেবো, পিটুন দেবো। দাও 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 মজা পাচ্ছে ও। দাও, তুমি ওই দিক দিয়ে দাও, আমি তুমি এদিক দিয়ে দাও। এই এই দুষ্টু 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 দুষ্টু, তোমাকে ধাক্কা মারবে। ঘুম থেকে উঠেই ইনু ইনু। আর এই জামাটা ছাড়া অন্য কোনো জামা পরবে না এখন। ওটাই ওটা কি ওটা হ্যাঁ, ওটাই এখন ও এই টাইপের ঘুরলে, যখন এই ঘোরে এটা ওড়ে তো আস্তে বাবা, আস্তে মামা, এখন এখন এই জামা পরবে ও, ছোটবেলার জামা। দেখ কত ছোট হয়ে গেছে, দেখ। চলে এসেছি আমি এখন রান্নাঘরে কিছু কিছু জিনিস তো আমি নিয়ে নিয়েছিলাম সাজানোর জন্য, আরও কিছু বাকি ছিল, তাই জন্য আমি আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম। চলো তোমাদেরকে এক এক করে দেখাই, এবং সাজানোর পরে আমার রান্নাঘরটা আরও কতটা সুন্দর লাগছে সেটাও তোমরা দেখতে পাবে। প্রথমে দেখো, এই যে আমি র্যাক একটা অর্ডার করেছিলাম, প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখন ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। যেটা আমি অন্য কোথাও থেকে নেব সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো এটাও একটা আমার 2 থাকে র্যাক নিয়েছি। আর ইনায়া তো বলছে, মা এটা কি নিয়েছো, মা এটা কি, আমি এখানে বসবো, আমার টুল? যে না মাম্মা, তোমার তো টুল নয়, তবে কন্টেনার গুলোর টুল এটা কিন্তু হতে পারে। তারপরে ইনায়া এটা দেখার পর একটা খুব মজার কথা বলেছিল, বলছে মা এটা কি হসপিটালের বেড? আরে মাম্মা তুমি হসপিটালের বেডটা এবার কি করে চিনলে? বলছে হ্যাঁ মা এটা আমার পুতুলের হসপিটালের বেড। আচ্ছা ঠিক আছে, তোমার পুতুলের হসপিটালের বেড তো নিশ্চয়ই করে দেবো। তো এইদিকে দেখো, একটা র্যাক আমি অর্গানাইজ করে নিয়েছি, এবার আমি সেকেন্ডটা করছি। এরকম বললাম না তোমাদেরকে, আরো বেশ কয়েকটা জিনিস নিয়েছি। কোথায় রাখছি না রাখছি, কিভাবে রাখছি, পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, এবং প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু দেখতে পারো। এইগুলো কিন্তু খুব বেশি দাম যে হয় সেটা নয়, এবং খুব মানে কম প্রাইসের মধ্যে কিন্তু রান্নাঘরটাকে তুমি সুন্দর করে ডেকোরেট করে নিতে পারো। যাদের আমার মতো মডিউলার কিচেন নেই, তারা কিন্তু এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে ঘরটাকে যদি সাজিয়ে তোলো, তাহলে দেখবে তোমার ঘরটা কিন্তু মডিউলার কিচেনের থেকে কোনো অংশেই কম লাগবে না। তো এখানে দুটো ছিল, দুটো সেলফ, একটা বড় একটা ছোট। এটা তুমি পাশাপাশিও রাখতে পারো, ওপর নিচেও রাখতে পারো, তুমি যেমন ভাবে খুশি সেটা রাখতে পারো। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটা জিনিস, উডেন ফিনিশের ওপরে। এটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে আমার প্লেট গুলো রাখার জন্য একটা র্যাক। এটা প্রচন্ড ইজি ছিল অর্গানাইজ করা, কোনো ঝামেলা ছিল না, শুধুমাত্র দুটো স্টিক ছিল, দুটো স্টিক দিয়ে দুটোকে অ্যাসেম্বল করে দেওয়া। কি সুন্দর লাগছে না দেখতে। চলো এটাকে এবার কোথায় রাখছি, কি করছি তোমাদেরকে দেখায়। সকালবেলা যে প্ল্যানটা এনেছিলাম সেটা এখানটাতেই রেখেছি, কিন্তু ওইখানে রাখবো না, অন্য কোথাও রাখবো। কোথায় রাখছি দেখো, প্রথমে প্লেটের যে আমি র্যাকটা নিয়েছি সেটাকে এই জায়গাটাতে রাখলাম। একটুখানি জিনিসগুলোকে এদিক ওদিক করে নিচ্ছি, কারণ যেখানে যে জিনিসটা ছিল সেটা সেখানটাতে ফিট হচ্ছে না। তো সেরকম ভাবে আমি যখন 2 থাকে, যেটা ইনায়া বলছিল হসপিটালের বেড মা, ওটাকে একদম কর্নারের দিকে দিলাম। তাতে করে আমি পাশে একদম মাঝখানে লাইটটাও দিতে পেরেছি, এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। ওপরে দেখো আগারোর এগ বয়লার, সেটাও রেখে দিলাম, এবং পাশে জিগজ্যাগ সেলফটা রেখেছি, এবং তার পাশে আমার একটা অনেক আগে স্টিলের সেলফ ছিল সেটাও রেখে দিয়েছি। কত সুন্দর এরিয়াটা অর্গানাইজ লাগছে বলো দেখতে। হ্যাঁ, কিছু কিছু কন্টেনার চেঞ্জ করতে হবে, সেইগুলোও করব, আস্তে ধীরে করব, একটুখানি আমাকে সময় দাও। আশা করছি তোমাদের আমার এবারের বাড়ি সাজানোটা অনেকটা পছন্দ হচ্ছে, অনেকটা ভালো লাগছে, এবং তোমরা সবাই বলছো হ্যাঁ
সাফিয়া, তোমার এবারের বাড়ি সাজানোটা সত্যি অনেকটা সুন্দর হচ্ছে, অনেকটা চিন্তা ভাবনা করে অনেক কিছু করে কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো নিচ্ছি। তো ওইদিকে আমার রান্নাঘরটা তো গোছানো হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম আমরা তিনজনে মিলে ব্রাশ করতে। ইনায়াকের পাপা করিয়ে দেয় এবং আমিও করে নিলাম। এই সময়টা একান্তই আমাদের তিনজনের মতো করে একটু সময় কাটাই। তিনজনে বলে না একটুখানি মাঝে মাঝে কিন্তু ভুল বকতেও ভালো লাগে। আমার হয়ে গেছে, তাই এখানটাতে ইনায়াকে পাপা করে দেবে। বরাবরই ব্রাশটা ওর পাপাই করে দেয় এবং পাপার কাছেও খুব ভালোভাবে করে নেয়। আমি করাতে গেলেই বলে মাম্মা তোমার এটা হচ্ছে না, মাম্মা তোমার এটা হচ্ছে না। তো পাপা একদম ফ্রেশ করিয়ে আমার কাছে পাঠালো, ওকে আমি মুছিয়ে দিলাম। এবার যেটা করব, আমাদের তিনজনের জন্য নিয়ে নিচ্ছি দুধ। এই দুধটা তো তোমরা দেখো এখন আমি রেগুলার বেসিসেই খাই এবং নিই, সকালবেলায় দিয়ে যাই। তারপরে রাত্রিবেলা আফটার ডিনার ঘুমানোর আগে উষ্ণ গরম দুধ, যেটা জামানো খায় আমিও খাই। এবং ইনায়ারটা না ফিক্স থাকে না, কখনো কখনো ওকে আমি বিকেলবেলাতেও দিই, কখনো কখনো ওকে আমি ঘুমানোর আগেও দিই। তো যেদিন যেরকম হয় সেদিন সেরকম দিই। আর এখানে আমি সকালবেলার জন্য একদম একটুখানি সোকড আলমন্ডস, তারপরে আখরোট, এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে দিয়ে দিলাম। রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমরা চলে এলাম এই জায়গাটাতে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা এখন আমার এতটা ফেভারিট কর্নার হয়ে গেছে, শুধু মনে হচ্ছে এই জায়গাটাতে অনেকটা সময় বসে থাকি, অনেকক্ষণ বসে থাকি। তো এখানে আমরা তিনজনে মিলে বসে দুধ খাচ্ছিলাম, আর ইনুর সোফাতেই বসে পড়েছে আর গল্প করছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।